আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুপ্রিয় দর্শক, আজকের আমাদের আলোচ্য বিষয় রমজানুল মোবারকের জন্য পূর্ব প্রস্তুতি। পবিত্র রমজানুল কারীম আমাদের একেবারে দ্বারগড়ায় চলে এসেছে। আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে মহান আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। রমজানের প্রস্তুতি বলতে সাধারণত আমরা কি বুঝি? আমরা বুঝি ধুমধাম বাজার ঘাট করা, বাড়তি খাবার কিনে স্টক করা, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় আগে আগে কিনে রাখা ইত্যাদি। আমাদের সমাজে রমজান মাসকে বরণ করার জন্য, রমজান মাসকে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতি আমরা দেখতে পাই তা অত্যন্ত দুঃখজনক। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে রমজানকে স্বাগত জানানোর যে চিত্র, যে পরিবেশ আমরা দেখতে পাই, সেটি রমজানের যে বার্তা, রমজানের যে শিক্ষা, রমজানের যে ডাক, রমজানের যে বরকত, রমজানের যে মাগফিরাত, রমজানের যে ফজিলত, রমজানের যে আহ্বান, তার সঙ্গে মোটেও সংগতিপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অনেকখানি সাংঘর্ষিক। রমজানুল মোবারক মাসটি একটি আধ্যাত্মিক জার্নি। এই মাসের প্রস্তুতি যতটা বাহ্যিক হবে তার চেয়ে বেশি আধ্যাত্মিক হতে হবে। নিজের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক উন্নয়নের একটি সুবর্ণ সুযোগ এই মাস। রমজানের অবিরত বরকত ও কল্যাণ পেতে হলে আগে থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানেই ওই কাজটির অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে যায়। রমজান মাসকে অধিক ফলপ্রসূ করতে রমজানের আগে প্রস্তুতি নেওয়ার কারণ হলো নিজেকে ইবাদত, বন্দেগী ও সাধনার জন্য প্রস্তুত করা। যেমন রমজানের আগেই আলস্য দূর হয়ে যায়। আর এই জন্য বরকত ও কল্যাণের গুরুত্বপূর্ণ মাস রমজানের বেশ কিছু আগাম প্রস্তুতি রয়েছে। মুমিন মুসলমানের জন্য যে প্রস্তুতি পুরো রমজান জুড়ে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণের দরজা উন্মুক্ত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকেই রমজান লাভের দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়তেন। অর্থ, হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদেরকে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। হাদিসখানা মুসনাদ আহমদ, হাদিস নম্বর 2346। নিঃসন্দেহে এই দোয়া ছিল রমজানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক প্রস্তুতি। উল্লিখিত হাদিসের আলোকে বুজুর্গ আলেমরা বলেন, রজব হলো বীজ রোপণের মাস, শাবান হলো পানি সেচের মাস, আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিন রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করবে। তবে যারা রজব থেকে শুরু করতে পারেনি তাদের জন্য সর্বোত্তম মাস শাবান মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে যারা উদাসীন তাদের সতর্ক করেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী অর্থাৎ শাবান মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। সুনানে নাসাই। এখন আমরা রমজানের প্রস্তুতিমূলক কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমত কাজ গুছিয়ে রাখা। রমজান ইবাদতের মাস, তাই রমজানের আগেই যদি পারিবারিক, ব্যবসায়িক ও পেশাগত কাজগুলো গুছিয়ে রাখা যায় তবে রমজানে অধিক সময় ইবাদতে মগ্ন থাকা যাবে। বিশেষত নারীরা সাংসারিক কাজ গুছিয়ে রাখলে তারা ইবাদতে বেশি সময় দিতে পারবেন। 2 নম্বর, কোরআন পাঠ ও তাহাজ্জুদ। রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি প্রিয় আমল ছিল কোরআন তিলাওয়াত ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। 3 নম্বর, জাকাতের প্রস্তুতি। যদিও জাকাত প্রদানের নির্ধারিত কোনো মাস নেই, তবুও আলেমগণ বলেন রমজানে জাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তি অধিক সওয়াবের অধিকার হতে পারেন। সেজন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। 4 নম্বর, মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি এই রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। শয়তানের সঙ্গে আমাদের যে দস্তাদস্তি চলে, লড়াই চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো কাজ করতে চাই। এই রমজান যেন সেই লড়াইয়ে আমাদের জেতার সুবর্ণ সুযোগ হয়। এই রমজানে যেন আমি তাকে হারিয়ে জান্নাতি হওয়ার সুযোগ পেতে পারি।
5 নম্বর, কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে যদি রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। 6 নম্বর, ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসআলা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। 7 নম্বর, বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা। রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমলগুলো করার প্রস্তুতি গ্রহণ করা। 8 নম্বর, রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। 9 নম্বর, বেশি বেশি দোয়া করা। রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তাওফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাদেরকেও শামিল করো। মুসলিম উম্মাহকে রমজানের আগে যথাযথভাবে আগাম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।